বর্তমানে আমরা ফ্রন্ট চিনি না এমন মানুষ খুবই কম। আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যে লেখাটা লিখি না কেন, যে স্টাইলে লিখি না কেন, সেটাকে ফ্রন্ট বলা হয়। এই ফ্রন্ট কিন্তু অনেক ধরনের হয়, অনেক স্টাইলিস্ট হয়। তো একটা ফ্রন্টকে যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন বা একটা ডিজাইনের মধ্যে যদি সুন্দর ফ্রন্ট ইউজ করতে পারেন, দেখবেন ডিজাইনটাই অন্যরকম হয়ে যায়। তবে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে সবসময় সব ফ্রন্ট অ্যাভেলেবেল থাকে না। সেগুলো আমাকে আলাদা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে মাত্র 2টি ওয়েবসাইট ইউজ করে আমরা সুন্দর করে আমাদের মন মতো ফ্রিতে দুর্দান্ত কিছু ফ্রন্ট ডাউনলোড করতে পারবো, বাংলা এবং ইংলিশ দুইটাই। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে দেখি আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো প্রথমেই আমরা চলে যাব গুগলে। গুগলে আসলাম। গুগলে আসার পরে এখানে প্রথমে আমি বাংলা ফ্রন্টের জন্য যে ওয়েবসাইটটি ব্যবহার করছি সেটির নাম হচ্ছে frontbd.com। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটে থাকবে এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটি চলে আসছে। এখানে দেখেন অনেক ধরনের অ্যাপ রয়েছে, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন অনেক ধরনের হচ্ছে ফ্রন্ট রয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর ফ্রন্ট রয়েছে। অনায়াসে এগুলা হচ্ছে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখি আমি এই ফ্রন্টটা মেবি আছে, একবারে বেশি ডাউনলোড হবে না। তো আমি আরেকটা দিচ্ছি, দেখি কোনটা সুন্দর লাগে আমার। আমি এটা ডাউনলোড করছি, বা এটা ডাউনলোড করি। এটা ডাউনলোডে ক্লিক করব। সিম্পলি আমরা যখন ডাউনলোডে ক্লিক করব তখন আমাদের সামনে এইটি ওপেন হবে। এটা হচ্ছে ফ্রন্টের নাম। হ্যাঁ, নিহাল নিরঞ্জনা। এখানে ডাউনলোড যে ফ্রন্টের নামটা থাকবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই যে সামনে অ্যাড এর মতো চলে আসবে, এটাকে আমরা ক্রস করে কেটে দিব। তারপর এই যে এখানে হচ্ছে কি ডাউনলোড হচ্ছে। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে জিনিসটা ওপেন হবে। এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলে আমরা এই যে এক্সট্রাক্ট টু স্পেসিফিক ফোল্ডার এটাতে ক্লিক করব। আমরা আদার্স আর কোথাও ক্লিক করব না, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা ওপেন হবে। দেন আমরা যেহেতু এটা ডাউনলোড করতেছি তাই আমাদের ফোল্ডারের নাম হবে কি, আমরা ডাউনলোডে এটা সেভ করব। তো ডাউনলোডে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখি আমাদের ডাউনলোড অপশনে সেটা ওপেন হয়েছে কিনা। আমরা হচ্ছে এক মিনিট। তো আমরা দিস পিসিতে যাই। এখানে দেখেন আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন আহসান নীলাঞ্জনা এটা ছিল। তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফোল্ডারটা, এই যে এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে এগুলা, এগুলা থেকে ইউনিকোডে আমরা ক্লিক করব। হ্যাঁ, দেন ওপেন টাইপ এটাতে ক্লিক করব। দেখেন এই যে চলে আসছে। দেন ইনস্টলে ক্লিক করব। এটা ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। হয়েও গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডে গিয়ে দেখব এটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা, ফ্রন্টের নাম কি? এফ এন আহসান নীলাঞ্জন। আচ্ছা, এফ এম লিখলে আসবো। তো আমরা ওয়ার্ডে আসি। ওয়ার্ডে আসার পরে এখানে দেখি আমরা, মানে এটা সিলেক্ট করি। অ্যাপ অ্যাপ কি ছিল যেন নামটা? এফ এন আহসান। আচ্ছা, এফ এন এই যে আহসান নীলাঞ্জন। এখন আমি এই যে লেখাটা, এই লেখাটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমি এখানে সার্চ করব এফ এন আহসান নীলাঞ্জন। এই যে চলে আসছে, আমি এন্টারে হিট করলাম। এই যে দেখেন আমার ফ্রন্টটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিক কিন্তু আমার ফ্রন্টটা কি চেঞ্জ হয়ে গেছে।
তার মানে আমরা কি দেখলাম, যে যে কোনো ফ্রন্ট আমরা খুব অনায়াসেই ডাউনলোড করে এবং অ্যাপ্লাই করে দেখতে পারি এটা কিরকম হয়েছে। ঠিক আছে, যেভাবে আমি দেখিয়েছি এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা ইংলিশ ফ্রন্টের জন্য যে ওয়েবসাইটটা সেটা কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো আমি চলে যাচ্ছি আবার গুগলে, আসার পরে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে আহ যেহেতু প্রথমে আমরা দিয়েছিলাম কি frontbd.com, এখন দিব হচ্ছে ডাফন্ট, ডাফন্ট.কম। ডাফন.কম লেখার পরে এই যে দেখেন এখানে আমার কি ওয়েবসাইটটি চলে আসছে। এই যে ওয়েবসাইটটা এরকম থাকবে। এখানে দেখেন হাজার একটা ফ্রন্টের ফিচার রয়েছে। এখানে কার্টুনের মধ্যে যে ফ্রন্ট গুলো ইউজ করে, এই যে দেখেন এখানে দেখেন হচ্ছে আমাদের যে আমরা কার্টুন অ্যানিমেশনের মধ্যে বা কার্টুন রিলেটেড যে ডিজাইন গুলো রয়েছে, ডিজাইনের মধ্যে আমরা যে ফ্রন্ট গুলো ইউজ করি, এই যে ফ্রন্ট গুলো দেখেন এখানে। এছাড়া আরো রয়েছে, এখানে দেখেন অনেক ধরনের ফ্রন্ট রয়েছে। এগুলো আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটটা স্ক্রল করে দেখবেন। তো আমি এখানে টপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের টপ, মানে কি যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ফ্রন্ট গুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি হচ্ছে এটা মেবি আমি ডাউনলোড করেছিলাম। আহ, আমি এটা ডাউনলোড করি। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে উপরে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েছে। রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট টু দ্য স্পেসিফিক ফোল্ডার, দেন আবার ডাউনলোড, দেন ওকে। এখান থেকে এই যে এটা ডাউনলোড, এই যে ইনস্টল করে নেবেন। সেম ভাবে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের ওইখান থেকে করতে হবে না, আমরা ডিরেক্ট এখান থেকে করে ফেলছি, আমাদের আর ফোল্ডারে যেতে হবে না। আমি এখন সরাসরি ওয়ার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন যেহেতু আমি ইংলিশ, তো ইংলিশটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আচ্ছা ফ্রন্টের নামটা আমার মনে নাই, ফ্রন্টের নামটা কি ছিল। আহ, আচ্ছা আমরা একটু ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখবো আমরা ফ্রন্টের নাম। ডাউনলোড অপশনে ক্লিক করলো। আচ্ছা ফ্রন্টের নাম হচ্ছে ডাইসবার্গ স্ক্রিপ্ট। আচ্ছা আমরা ফ্রন্টের নামটা দিয়ে এখানে সার্চ করব। এই যে চলে আসছে, আমি এন্টার হিট করলাম, এই যে দেখি আমার ফ্রন্টটা কত সুন্দর হয়ে গেছে। এগুলা কিন্তু খুব সুন্দর ডিজাইনের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করতে পারি। আমি বোল্ড করে দিই, বোল্ড করে দেন একটু বাড়িয়ে দিই, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। ইউনিক একটা ফ্রন্ট। দেখেন দুইটা ফ্রন্টই খুবই সুন্দর। আমি জাস্ট দুইটা ফ্রন্ট দিয়ে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়েছি, আপনারা সেম প্রসেসে একাধিক বাংলা ইংলিশ ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন। তো এতদিন পর্যন্ত যাদের প্রবলেম ছিল যে ম্যাম বিভিন্ন রকম ডিজাইন করতে গেলে বিভিন্ন ফ্রন্টের প্রয়োজন পড়ে, এগুলো আমরা কোত্থেকে ডাউনলোড করব, আশা করছি আজকের ভিডিওটি দেখলে তারা তাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। নমস্কার সবাইকে।